বন্ধুরা এই যে দেখেন কত মানুষ বৃষ্টিতেও কাজ করতেছে, কারণ কর্ম হলো ধর্ম, কর্ম ছাড়া কোনো কিছু নাই। তো কিসের রোদ কিসের বৃষ্টি, তো তারা দেখেন কত পরিশ্রম করতেছে শুধু সংসারের কথা ভাইবা। তারা যে তাদের যে সদস্য আছে পরিয়ালে, বা তারা যে পরিয়ালে যে কত মানুষ আছে তাদেরকে লালন পালন করার জন্য তারা দিন রে দিন কয় না, রাত্রে রাত কয় না, কষ্টরে কষ্ট কয় না, বা রোদ বৃষ্টি সমস্ত বস্তু নিয়ে পার হইয়াও তারা তাদের এত কষ্টের মধ্যেও তারা কষ্ট কাজ করে যায়। এই যে দেখেন ধান এখানে, এই যে এই ক্ষেতটা ধান কাটছে, ধান কেটে এনে এনে জমা করতেছে। তো জমা করার পরে এন থেকে মাথায় বুঝাই না আবার ব্যাগ নিয়ে যাবো। ওই যে দেখেন ওই যে আবার ক্ষেতে আছে ধানের নিগে, ওনে ধান কেটে জমা করছে, পরে ক্ষেত ভর্তি পানি আছে, তো তাইতে মানে ওই পলিথিন দিয়ে নাও বানাইছে, নাও বানিয়ে ওইটা বুঝাই দেয়, তারপরে ওইটা থেকে বাসে নিয়ে এনে জমা করে। তো একটু অপেক্ষা করেন, আমি আরও ভালো করে দেখাইতেছি ডিটেলসটা। এই যে দেখেন এই দেখেন ওই জায়গায় কেটেছে, দানু যে দেখছেন বুঝা, ওই যে আডি বাইন্দা থুয়ে দিছে, ওই আডিগুলা এটার মধ্যে লুট দেবো, লুট দেওয়ার পরে এনে নিয়ে আইয়া এনে জমা করবো। দেখেন এতটা কষ্ট করার পরে মুখে হাসি, তার মানে ওটা কষ্টরে কষ্ট কয় না। হ্যাঁ এই দেখো কত ফুর্তি বরিয়া। এত পরিশ্রম করার পরে যদি ফুর্তি হবে না, এটা কোন কথা? ফুর্তিতে দেখুন কি সুন্দর দিন পার করে, কি সুন্দর দেখছেন, গানের সুরও বরিয়া। কিন্তু একবার ধানগুলা দেন কি সুন্দর করে আল্লাহ একদম রহমত ঢেলে দিছে, দেখছেন কত ধান, কত সুন্দর, কষ্টর ফল আর সত্যি মিটে। দেখেন এই যে দেখেন বন্ধুরা, উপরে থেকে একদম পুরা বৃষ্টি পড়তেছে, তার মধ্যেই তারা একদম এত কষ্ট করে গেছে, দেখছেন। এই যে দেখেন তারা হ্যান ওইটার ভিতরে ওই পলিথিনটারে সুন্দর করে নাওয়ার মতো সাজিয়ে ওই আঠিগুলো এখানে লুট দেবো, আবার এনে এনে রাখবো। একবার এনেটা দেখেন, এই দেখেন বৃষ্টি দেখছেন, এই দেখেন বৃষ্টি পড়তেছে, এই দেখেন সারা চোখেই সারা মাঠ ভর্তি ধান। এই যে দেখেন লুট দিতেছে, দেখছেন এই যে ইংনালো আঠি, এই যে ধানের আঠি, ধান কেটে কেটে রাখছে, তো ওন লুট করতেছে। দেখেন ভাই এটা এটা কত দূর নিয়ে যাবেন বুঝাবে? এটা ভাই যাবে তো অনেক দূর। কত দূর? এইখান থেকে মোটামুটি 6টা মাথা বদলাইতে হবে। 6টা মাথা না? 6টা মাথা বদলাইতে হবে। কত ডিগ্রি আটি যায়? না এরকম ভিজাটি জিকাটি এরকম বেশি দিতে পারি না তো। কয়টা করে যায়? ওই তো 8টা 10টা দিতে পারি। 8টা 10টা। ওজন কীরকম হয়? ওজন তো ভাই 1 থেকে 1.5 মণ হবে। 1 থেকে 1.5 মণ? 1 থেকে 1.5 মণ হবে। তো দর্শক বন্ধুরা একবার ভাবছেন যে এটা 1 থেকে 1.5 মণ ওজন হবে, এটা ভিজা না? হ্যাঁ ভাই ভিজা, ভিজা পানি লেগে রয়েছে। তো এখান থেকে প্রায় এই তো কাপড় ভিজা। কাপড় ভিজা না? হ্যাঁ কাপড় ভিজা। প্রায় 1 কিলোমিটার যাবে না দূর থেকে? হ্যাঁ হ্যাঁ 1 কিলোমিটার যাবে। তাহলে বুঝুন 1 কিলোমিটার দূরে এটা মাথায় করে নিয়ে যাবো, তাহলে ভাবুন কতটা কষ্ট করুন নাকি, বাপ রে বাপ। আর এই দেখেন এই যে পাতাটা কাটা শেষ করে দিছে, একবার দেখেন এটা হলো মাঠ, ধানের ক্ষেত। এই দেখেন একদম এই ধান ওরা ক্ষেত আপনারাই কাটছেন না? হ্যাঁ 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 এটা ওরা আগেই এনারাই কাটছে। আর এটা হলো সেই তিরপল যেটা দিয়ে মানে এই সমস্ত এরিয়ার মানে ধান ক্ষেতের ধান এটাই করে কিরি করে এই জায়গায় আনছে। এই যে দেখেন এই যে বোঝা
বানলো এটা তো কমসে কম 1 মণ হবে। এটা 1 মণ হবে না? এটা 1 মণের বেশি হবে। তাহলে ভাবেন 1 মণ বোঝা মাথায় নিয়ে প্রায় 1 কিলোমিটার জায়গা হাইটা যাইব, তাহলে ভাবুন কতটা কষ্ট হইতে পারে আর কতটা পরিশ্রম করতে পারে। হ্যাঁ হ্যাঁ শুধু সংসারের জন্যই করে এইগুলা। একজন পুরুষ নিজের ইচ্ছায় কোনো কিছুই করে না, শুধু সংসারের ইচ্ছায় সংসারটারে সুখে রাখার জন্যই করে। একবার দেখেন বিঘায় বিঘায় ধান, বিঘায় বিঘায় ধান, এগুলো সব কাটবো কিন্তু ইনারাই। এত কষ্ট করেন কেন ভাই? আর ভাই এত কষ্ট করি কেন, হুম। নিজের পেটটা তো আছে না, হ্যাঁ মা বাবা আছে না, আছে। তাদের জন্য কষ্টটা করি। এই যে দেখেন এই যে আরেক ভাই আইছে, এটা মাথায় করে উঠে নিয়ে যাবো। 1 মণ ওজন হবো প্রাপরে, ভাই ভাই তো পারবেই না। এই দেখেন বাপ ওজন, বহুত ওজন। দেখছেন একদম অনাহাসি নিয়ে গেতেছে, তাদের না একজন কিছু হইতেছে না, তবু খুব কষ্ট কিন্তু। দেখেন বহুত দূর যাইব কিন্তু, বহুত দূর। এই দেখেন, বুঝছেন? দেখেন এতটা বুঝাই নিয়ে গেতেছে, এতটা কষ্ট, এতটা ওজন ভারী। এই যে দেখেন শেষ ধান নাই আর।